সো ভাই লোক, ভাবো তো, একটা সিনেমা শুধু হিট না, শুধু ব্লকবাস্টার না, পুরো ইন্ডিয়ান সিনেমা রুল বুকটাই বদলে দিল। হ্যাঁ, এখানে আমি কথা বলছি ধুরন্ধর 2 নিয়ে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কি শুধু একটা অ্যাকশন মুভি, নাকি এটা সেই সিনেমা যেটা বলিউডের ফিউচার রিডিফাইন করতে চলেছে? আর তুমি যদি এটা মিস করো, ট্রাস্ট মি, তাহলে তুমি ফিউচার সিনেমা ট্রেন্ডই মিস করে ফেলবে। একটা সময় ছিল যেখানে বলিউড মানেই প্রেডিক্টেবল স্টোরি, ওভার ড্রামা, সেম রোম্যান্স লুক। তো অডিয়েন্স কী করলো? সাউথ সিনেমার দিকে শিফট করলো, হলিউডের কন্টেন্ট কনজিউম করতে শুরু করলো, আর সোজাসুজি ওটিটিতে সেটেল হয়ে গেল। মানে অডিয়েন্স লিটারালি বলছিল, বস কিছু নতুন দাও। আর ঠিক সেই সময় ধুরন্ধর 2 এন্টার্স দ্য চ্যাট। ঠিক যেমন একটা মরা হোয়াটসঅ্যাপ গ্রুপে একদিন হঠাৎ একজন মেসেজ করে দেয় লিসেন গাইজ বলে, শুধুমাত্র অ্যাটেনশন নেওয়ার জন্য, ধুরন্ধর মুভিটা ঠিক সেটাই করেছে। আর সেখানে ধুরন্ধর 2 কি করলো? স্টোরি টেলিংয়ে একটা রিয়েলিজম ঢোকালো, অ্যাকশনকে শুধু ফাইট নয়, ইমোশনালি কানেক্টেড এক্সপিরিয়েন্স বানালো, আর হিরোকে পারফেক্ট না দেখিয়ে ব্রোকেন বাট ডেঞ্জারাস বানালো। আর এটাই তো গেম চেঞ্জার, কারণ মডার্ন অডিয়েন্স আজকাল হিরো নয়, হিউম্যান ক্যারেক্টার দেখতে চায়। মানে সিক্স প্যাক থাকলেই হিরো না ভাই, ব্রেন আর পেন দুটোই লাগবে। আর এই ধুরন্ধরের বিগেস্ট স্ট্রেংথ কি জানো? ফিয়ার প্লাস এক্সাইটমেন্টের কম্বো। তুমি যখন কোনো বড় ভিলেনকে দেখবে এই মুভি, মানে রহমান ডাকায়েত, মেজর ইকবাল বা উজেরকেও ধরতে পারো তুমি, তো তখন তাদেরকে দেখলে শুধুমাত্র হেট নয়, একটা রিয়েল ফিয়ার আমরা ফিল করি। আর হিরো যখন এদের এগেনস্টে কামব্যাক করে বা জেতে, তখন আমাদের একটা গুজবাম্পস বা অ্যাড্রিনালিন রাশ ফিল হয়। আর এই জিনিসটার কারণেই অডিয়েন্স থিয়েটারে শেষ সিন অবধি বসে থাকে, সে মুভিটা 3 ঘন্টার হোক বা 4 ঘন্টার। বাট ওয়েট, এখানে একটা হিডেন লেয়ার আছে যেটা অনেকেই নোটিস করেনি। কারণ এই ধুরন্ধর 2 শুধু রিভেঞ্জ স্টোরি নয়, এটা অ্যাকচুয়ালি একটা পাওয়ার, ট্রমা আর সার্ভাইভালের গল্প। আর হিরো শুধু এই মুভির ভেতর ফাইট করছে না, সে নিজের ভেতরে থাকা দুশ্মনদের সাথেও ফাইট করছে। মানে তুমি এই জিনিসটাকে ঠিক এইভাবে বুঝতে পারো, যখন ওই 26/11 সিনটা এসেছিল, তখন তো সে ভাই ইমোশনকে নিজের উপর হাবি করে নিতেই পারতো, ইয়েস, অ্যান্ড করে সে ওখানেই 2-4টে মেরে দিতে পারতো, বাট সে ওয়েট করে যায়। ইয়েস, সে ওয়েট করে নিজের টাইমের জন্য, সে ওয়েট করে কখন সে কিং অফ লিয়ারই হবে, শেরে বলোচ হবে, তারপর গিয়ে সে এক এক করে তাদেরকে টপকাতে শুরু করবে। সে যদি সেখানেই ভেবে নিত রণবীর সিং যে আমার এখনই রাগ হচ্ছে, আমি এখনই সবাইকে মেরে দেবো, তাহলে হয়তো সে জিততে পারতো না। ইয়েস, বাট সে ওয়েট করেছে। আর সে যখন নিজের পারফেক্ট টাইমটার জন্য ওয়েট করে তারপর এক এক করে নিজের রিভেঞ্জটা কমপ্লিট করে, সেই রিভেঞ্জটা আমাদের অ্যাকচুয়ালি আরও বেশি হার্ড হিট করছিল। আর এখান থেকেই আমাদের ইন্ডিয়ান সিনেমা একটা নতুন ডাইরেকশান পেল। এখন এই ধুরন্ধরের আসল ইম্প্যাক্ট এটাই হবে যে ধুরন্ধর 2 এর পর ডাইরেক্টরসরা রিস্ক নিতে শুরু করবে এই টাইপের মুভি বানানোর জন্য। অডিয়েন্সের এক্সপেকটেশান লেভেল বাড়বে, কারণ এর আগে তো তুমি বুঝতেই পারছো অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ টাইপের মুভি আমরা দেখছিলাম, বাট ধুরন্ধর 2 দেখার পর আমাদের এক্সপেকটেশান এখন আরও বেশি হাই হয়ে গেছে। অ্যান্ড আমরা আবার বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি গুড মুভিজ বা অ্যাকচুয়ালি কোয়ালিটি মুভিজ কেমন হয়। আর সবথেকে বড় কথা যেটা আমরা বলিউডের ভেতর এখনও অবধি লক্ষ্য করে থাকি, সেটা হচ্ছে ভাই রিমেক। ইয়েস, মানে কপি পেস্ট স্টোরি এই ধুরন্ধর টাইপের মুভি দেখার পর লোকেদের মাঝে আর কখনোই আলাদা করে স্ট্যান্ড আউট করবে না। যখনই লোক শুনে নেবে যে ভাই এটা কপি, এটা রিমেক, দূর হাঁটো এই মুভি থেকে। বাট তার মানে আমি এটা বলছি না যে ভাই বলিউড সুধরে গেছে, না ভাই না, বলিউড এরপরও ঠিক সেম ফর্মুলাতেই সেম মুভি বানাবে। ইয়েস, যেখানে তারা আইএসআইকে আবারও মাথায় তুলে দেখাবে, ওকে। বাট এইখানে অডিয়েন্স জেনে গেছে, অডিয়েন্স স্মার্ট হয়ে গেছে যে তারা কোন মুভিটাকে সাপোর্ট করবে আর কোন মুভিটাকে ডাস্টবিনের রাস্তা দেখাবে। আর এটার পরও যদি বলিউড এখনও ইভলভ না করে, তাহলে অডিয়েন্স পারমানেন্টলি শিফট হয়ে যাবে। আর এটা একটা ওয়ার্নিং সাইন বলিউডের জন্য, কারণ ধুরন্ধরে যে ধরনের আমরা ফিল্ম মেকিং দেখেছি, যদি বলিউড এরপর সেরকম টাইপের ফিল্মস না বানায়, আমি এটা গ্যারান্টির সাথে বলতে পারি যে এরপর লোক আর বলিউডের মুভিজ দেখতে যাবেই না। বাট এই ধুরন্ধর 2টা রিলিজ হওয়ার পর এখন চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ধুরন্ধর ইউনিভার্স নিয়ে একটা হালচাল চলছে, যেখানে আমার মনে হয় না যেটা কখনো আদৌ পসিবল হবে। মানে ধুরন্ধর নিয়ে একটা আলাদা সিনেম্যাটিক ইউনিভার্স, এরকম কিছু প্ল্যান আদিত্যের ধারে নেই। বাট যদি তারপরও হয়ে যায় বাই চান্স, তো আমরা আবারও বলবো পিক ডিটেলিং বাই আদিত্যের ধারে নিয়ে কোনো ফিউচার নেই। তো এইটা নিয়ে ফালতু ফালতু হাওয়া বানানো বন্ধ করে দেওয়া উচিত সোশ্যাল মিডিয়াতে। বাট আমি তোমাদের বলবো যে এই ধুরন্ধর 2 কিন্তু শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা একটা সিগন্যাল যে ইন্ডিয়ান সিনেমা খুব তাড়াতাড়ি পাল্টে যেতে চলেছে। এখন তোমার কাজ,
তুমি কি এই চেঞ্জের পার্ট হবে নাকি ওল্ড প্যাটার্নেই আটকে থাকবে। আর যদি তুমি অলরেডি ধুরন্ধর 2 দেখে থাকো তাহলে তোমার নেক্সট স্টেপ হচ্ছে আমার এই ধুরন্ধর 2 এর এন্ডিং এক্সপ্লেন ভিডিওটা গিয়ে দেখা, কারণ সেখানে আমি ধুরন্ধর 2 এর এন্ডিংটা নিয়ে প্রপারলি ফুল ব্রেকডাউন করেছি। তো তুমি যাও কি আমার সেই ভিডিওকে চেক আউট করতে পারো, তোমার সাথে হবে ঠিক সেই ভিডিওতে। বাকি সিনেমা পাল্টাচ্ছে, তুমি রেডি তো?